দেখো আজ আমি বানাচ্ছি দই বড়া। আমি ডালটা বেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি, জিরা এবং পরিমাণ মতো নুন। এটা আমি পিঙ্ক নুন দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। এবং তাকে আমি ভালোভাবে ফেটে নিচ্ছি এবং জলে দিয়ে দেখে নিচ্ছি। এখন আমি একটা একটা তেলে ছেড়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হচ্ছে, ভালো করে ফেটে নিতে হবে। হয়ে গেছে আমার বড়াগুলো, আমি ছেঁকে নিচ্ছি এবং তারপর একটা জল বানিয়ে নিয়েছি, জলেতে নুন দিয়েছি আর বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এবার দেখো আমি একটা ওর জন্য টেস্টের মশলা বানিয়ে নেব। প্রথমে দিয়েছি তেল, তারপর দিয়েছি আদা কুচি, তারপর দিয়ে দিয়েছি কারি পাতা, সর্ষে দিচ্ছি একটু, তারপর মেথি দিয়ে দিচ্ছি কয়েকটা, তারপর দেবো এক দুটি মৌরি। এটা ভাজা হয়ে যাচ্ছে। দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এটা আমি জলের মধ্যে, যে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম যে জলটা, সেটার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখে নাও সবাই। এবার বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম, বড়াগুলো এক এক করে তুলে নিচ্ছি। জল একটু ঝরিয়ে ঝরিয়ে তুলছি যাতে দইয়ে ভালো মতো মিশে যায়। এবার দইটাকে আমি ফেটে নেব। অনেকটা দই নিয়েছি, দেখো। তার মধ্যে বরফ দিচ্ছি এবং দু রকমের নুন দিচ্ছি, বিট নুন দিচ্ছি, পিঙ্ক নুন দিচ্ছি এবং দিচ্ছি সাদা নুন। তার মধ্যে অল্প দিয়েছি সুগার, চিনি। একটু ভালো করে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়ার পর এক এক করে বড়াগুলো আমি ছেড়ে দিয়েছি। দেখো বড়াগুলো আমি ছেড়ে দিয়েছি। এটা হচ্ছে গ্রিন চাটনি। গ্রিন চাটনি আমি আগে থেকে রেডি করে রেখেছি। এবার হবে মিষ্টি চাটনি। তেল দিয়ে, সাদা তেল দিয়েছি কড়াইয়ে, তার মধ্যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের জল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি চাট মশলা, কাশ্মীরি লাল মির্চ, স্বাদ মতন নুন আর একটু ভাজা মশলা। আমি এটাতে দু ধরনের নুন দিচ্ছি, সাদা নুন এবং পিঙ্ক নুন। একটু গুড় দিয়েছি এবং মিক্স চিনিও দিয়েছি, যার ফলে টেস্ট ভালো আসে। আমার হয়ে গেছে মিষ্টি চাটনি। এবার দেখো দইগুলো 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, দই বড়া ভিজিয়ে। এখন আমি সার্ভ করব গ্রিন চাটনি এবং মিষ্টি চাটনি দিয়ে। দেখো আমি সার্ভ করছি আমার হাজব্যান্ডকে। এটা ভাজা মশলা কেউ যদি বানাতে চাও বাড়িতে, কমেন্ট করো। দেখো আমার হাজব্যান্ড খাচ্ছে।